আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের বিচি, মিষ্টি কুমড়া, আলু এবং ঢেঁড়স দিয়ে বাটা মাছ ঝোল। এভাবে রান্না করে খেলে অবশ্যই আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। আর এই খাবারটা গরম ভাতের সাথে খেতে একদম জমে যায়। দেখুন না গরম ভাতের সাথে কীরকম তরকারিটা দেখতে লাগছে। অবশ্যই খেতেও এরকম সুস্বাদু। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর ভিডিওতে টেনে টেনে দেখবেন না, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে থাকছে ছোট্ট একটি টিপস, যা আপনাদের শারীরিক সুস্থতা পাওয়ার উপকারিতা দিবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আজকে আমি এই রান্নার জন্য নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, ঢেঁড়স, কাঁঠালের বিচি এবং পটল। এই রেসিপিগুলো বানানোর জন্য আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সবজিগুলো আমি খুব সুন্দর স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো সবজি একে একে কেটে নিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে রান্না করতে হবে। এখানে নিয়ে নিয়েছি 2টা রসুন কোয়া করে আর গরম মশলা। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ কয়েকটা। এখন শুকনো মরিচগুলো একটু ভেজে নেব, কারণ শুকনো মরিচের স্মেলটা তরকারির সাথে খুব সুন্দর লাগে। এই যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একে একে সব কিছু দিয়ে দিব। রসুনগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, পেঁয়াজগুলো একদম লালচে করা যাবে না। কাঁচা কাঁচা থাকা অবস্থায় এই পেঁয়াজগুলোর মধ্যে সব মশলা দিয়ে দিতে হবে, কারণ কোনো সবজি রান্না করতে গেলে পেঁয়াজগুলো হালকা কাঁচা অবস্থায় থাকলে ওটা বেশি খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন বন্ধুরা। অবশ্যই কাঁচা রাখার চেষ্টা করবেন। এভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এই মশলাটার মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা, ধুয়ে রাখা সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন সবজিগুলো সুন্দর করে একটু কষিয়ে নেব, পানি ছাড়াই কষিয়ে নেব, কারণ সবজির পানিটা বের হয়ে আসার পর আমি আবারও সবজিটা নেড়ে চেড়ে পানি দিব। সবজিটা ঢাকা দিয়ে দিলাম। এই যে আবারও নেড়ে নিচ্ছি, দেখেন সবজি থেকে পানি ছাড়তে শুরু করছে। এভাবে সবজিটা বারবার নেড়েচেড়ে কষিয়ে নেব। নামার পর আমি এই সবজিটা পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে দিব। এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে সবজিটা খেতে এতটাই মজার লাগে, আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝবেন না। বাসায় অবশ্যই এইভাবে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবেন মাছ দিয়ে, খুব মজার হয়ে থাকে। অবশ্যই এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। তরকারিটা শেষ পর্যন্ত রান্না করা দেখবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। যারা যারা আমার ভিডিওতে এখনও পর্যন্ত সঙ্গে আছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। এখানে আমি মাছগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো সুন্দর করে আমি ভেজে নেব। মাছগুলো এইদিকে মাখিয়ে একটু রেস্টে রাখলাম। এখন এই সবজিটা আবারও নেড়ে দিব, কারণ সবজিটা বারবার নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষাবো সবজিটা অতই ভালো লাগবে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার সবজিটাও অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই সবজিতে দিয়ে দিব একটু পানি। সবজিটা এইভাবে বারবার নেড়ে চেড়ে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভালোবেসে আমাকে সামনের দিকে আগাতে সহযোগিতা করবেন। এই যে সবজিগুলোর মধ্যে পানি দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব আবারও। এখন এখানে
পানি দিয়েছি অল্প পরিমাণে, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি মানে বেশি ঝোলঝোল হলে ভালো লাগে না। এই তরকারিটা মাখা মাখা হলে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব মাছগুলো। এই মাছগুলো দিয়ে কিছুক্ষণ মাছগুলো সুন্দর করে ভেতর দিকে বসিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিলেই হয়ে গেল আমার সুন্দর বাটা মাছের ঝোলঝোল রেসিপিটি। দেখুন, দেখেই মন চাচ্ছে এক প্লেট ভাত খেয়ে নিই। আল্লাহ হাফেজ।